নমস্কার বন্ধুরা, আমি আজকে অল্প করে একটু মাগুর মাছের একটু রসা বানাবো। এই যে তার জন্য আমি এই যে মাগুর মাছগুলো এরকম ভেজে নিয়েছি, সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। মাথা আর মাছ, তার সঙ্গে একটু আলু ভেজে নিয়েছি। রসা ঠিক যাই বলেন আপনারা, মানে মাখা মাখা করবো, কোনো আলাদা করে কিছু করবো, যার জন্য একটু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আজকে আমার শরীরটা একটু খারাপ বন্ধুরা, আমি বাজারে গিয়েছিলাম, এই এখন রাত্রিবেলা তো আমার আর ইচ্ছে করছে না, তাই হালকা করে কোনো রকম রান্না করছি। আপনারা আমার সাথে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি এখন এই যে আলুটাও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এই দেখুন জিরার গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা সব দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই সব দিয়ে মাখা করে বসিয়ে দিব, ভাপা টাইপের করবো। কিন্তু আমি তো ওই যে মাছটা ভেজে নিই, আপনাদের কাছে বলেইছি যে আমি মাছ না ভেজে ঠিক রান্না করি না, সেই জন্য। আর আজকে যেহেতু একটু আলুও দেবো, তাই আর কি সবই ভেজে নিলাম। এখন এটা সুন্দর করে একটু কষাবো, কষিয়ে তারপর এই যে এখন এটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে দেব। সাথে একটু টক দইও দেব। এটা সুন্দর করে কষিয়ে নেব, দিয়ে সব দিয়ে একবার দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে এটা বসিয়ে দেবো, একবারে হয়ে যাবে এটা। এই যে এই সব কিছু এর মধ্যে এখন দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে দেবো সামান্য একটু, এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু, কারণ আমি তো মাছ ভাজার একটু তেল দিয়েছিলাম, সেই আর তেল দিইনি, তাই একটু তেল দিয়ে দিলাম। যেহেতু এটা ভাপা টাইপের হবে, তো ভাপাই হবে ধরুন, তো তাপটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আপনারা আমার সাথে আর থাকছেন তো দেখুন, আর এইভাবেই রান্না করে খাবেন, দেখবেন যে কি স্বাদ লাগে। কারণ মাগুর মাছ তো ভীষণ একদমই জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছ বেশি মশলাও লাগে না, খুব কম মশলা দিয়ে আমি যেভাবে রান্না করলাম এভাবে করে দেখবেন। সবাই তো এমনি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এসব দিয়ে খান, আমার মতো এরকম দই দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে একটু রান্না করবেন, দেখবেন যে কি অসাধারণ লাগে খেতে। আর এরকম ভাপা টাইপের করবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আমি তো আগেই বলেছি বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। মীরা রসুই ঘর থেকে ফেসবুক থেকে দেখলে, আর নতুন যারা তারা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা মঞ্জুরি গুহতে যেয়ে ওই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এটা আপনাদের আমার একান্ত রিকোয়েস্ট, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার এই কথাটা রাখবেন। কারণ অনেকেই আমার রান্না দেখছেন কিন্তু ফলো করছেন না, যারা নতুন বন্ধু। আমার অনুরোধ, আপনারা একটু ফলো করেন, আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, এই যে আমার এইটা রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, মাগুর মাছের এই ভাপা। এই যে দেখুন, এই দেখুন রসা ভাপা যা বলুন, আমি ভাপিয়ে করলাম জন্য ভাপা বলছি আর কি। এইটা এই যে কমপ্লিট, এখন এটা সার্ভ করবো। দেখুন আমার একদম এটা কমপ্লিট, এই যে সার্ভ করে দিয়েছি। এইভাবেই একদম এইভাবেই রান্না করবেন। আগে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি একটু ভেজে নিয়েছি, কারণ এই যে বললাম আজকে আমার শরীরটা ভালো নেই, তাই তাড়াহুড়ো করে মাছটা ভেজে নিয়েছি। সেটা তো আপনারা সবাই পারবেন। তেল কিন্তু খুব বেশি দেবেন না। দেখুন আমি কত কম তেলে রান্না করেছি, আপনাদের একটু দেখালাম। এইভাবেই রান্না করে খাবেন, একবার হলেও খাবেন এবং এটা জানাবেন যে এটা কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।